পরস্পর যোগসাজশে একে অন্যের সহায়তায় জাল জালিয়াতির আশ্রয়ে অপরাধমূলক অসৎ আচরণ করে ভুয়া পে অর্ডার সৃজন করে তা সঠিক হিসাবে ব্যবহার করা এবং ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য ১২৫ কোটি টাকার আয়কর পরিশোধ করার কথা থাকলেও তারা ৫০ কোটি টাকার আয়কর পরিশোধ করে অবশিষ্ট ৭৫ কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট জনাব আশরাফুল আলম, পিতা মোহাম্মদ সাইফুল আলম, জনাব আসাদুল আলম মাহি, পিতা মোহাম্মদ সাইফুল আলম, জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম সহ মোট ১০ জনের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জি। প্রিমিয়ার ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ শাখা নারায়ণগঞ্জ গ্রাহক প্রতিষ্ঠান ওয়েস্ট অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পরিচালকগণ অর্থাৎ গ্রাহক প্রতিষ্ঠানের মালিকদের সাথে প্রিমিয়ার ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ শাখা নারায়ণগঞ্জের তৎকালীন ব্যবস্থাপক এবং তৎকালীন ফরেন ট্রেড ও ক্রেডিট বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অসৎ উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ফর ফরেন ট্রেড ট্রানজ্যাকশনের চ্যাপ্টার 7 এর ব্যাক টু ব্যাক এলসি অংশের নির্দেশনা পরিপালন না করে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার পূর্বক জাল জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে ১৫টি ভুয়া সেলস কন্ট্রাক্ট তৈরির মাধ্যমে লোকাল এলসি ওপেন করে কাগজে লেনদেন এবং পোস্ট লোন সৃষ্টির মাধ্যমে ৩৫.৩৭ কোটি টাকা এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই অবৈধভাবে অননুমোদিত ঋণ সীমা তৈরি করে গ্রাহকের অনুকূলে ব্যাক টু ব্যাক এলসি ইস্যু করে সীমা অতিরিক্ত ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে ৬৬.৭০ কোটি টাকা সহ সর্বমোট ১০২.০৭ কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি সাধনপূর্বক আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব এএসএম আবদুল্লাহ, চেয়ারম্যান ওয়েস্ট অ্যাপারেলস লিমিটেড সহ ব্যাংকের কর্মকর্তা সহ মোট ১০ জনের বিরুদ্ধে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শফিউল্লাহ আল মনির, সাবেক সহসভাপতি বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১০.৯৫ কোটি টাকারও বেশি সম্পদের মালিকানা অর্জন এবং দখলে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যে সাদা পাথর নিয়ে আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই বিষয়ে আমাদের গোয়েন্দা ইউনিট থেকে এবং এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল। সেই এনফোর্সমেন্ট অভিযান শেষে দাখিলকৃত প্রতিবেদনে তারা প্রকাশ্য অনুসন্ধানের জন্য সুপারিশ করেছিলেন এবং সেটি কমিশনে এই বিষয়ে পর্যালোচনা শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রকাশ্য অনুসন্ধানটা করা হয় হচ্ছে দায় দায়িত্ব নিরূপণের জন্য। রেকর্ডপত্রের আলোকে যাদের যাদের সম্পৃক্ততা থাকবে তাদের বিরুদ্ধেই অনুসন্ধান করা হবে। এখন রেকর্ডপত্র ছাড়া তো এই বিষয়ে অগ্রিম বলা যাবে না। ঠিক আছে, আমাদের অনুসন্ধান টিম এই বিষয়ে কাজ করবে এবং যাদের এই বিষয় প্রতিবেদনে ইতিমধ্যে এসেছে তাদের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডপত্রের আলোকে যাচাই করা হবে এবং সে অনুযায়ী অনুসন্ধান প্রতিবেদনে যে তথ্য উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাদের এখানে কাজ করেন তারা জানেন যে দুদক কাদেরকে নিয়ে কাজ করে। দুদক যাদেরকে নিয়ে কাজ করে তাদের সম্পৃক্ততা যেখানে যেখানে থাকবে দায় দায়িত্ব নিরূপণের ক্ষেত্রে আমাদের যে অনুসন্ধান দল তারা জানে কি করতে হবে, সে অনুযায়ী ব্যবস্থা হবে।